বীরভূমের সিউড়িতে ভোট প্রচারে গিয়েছিলেন মমতা ব্যানার্জি। সেখানে তার সামনেই প্রকাশ্য জনসভায় অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের মধ্যে যে দ্বন্দ্ব সেটা স্পষ্ট হলো। দুজনকে নিয়ে দলনেত্রী যখন কথা বলছিলেন সেই সময় মঞ্চ ছেড়ে বেরিয়ে যেতে দেখা যায় অনুব্রতকে। ক্যামেরায় ধরা পড়ে সেই ছবি। আর জানিয়ে শোরগোল পড়ে গিয়েছে বঙ্গ রাজনীতিতে। কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি শিবির। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে বিজেপি। বিজেপি তাদের ফেসবুকের অফিসিয়াল পেজে পোস্ট করেছে সেই ভিডিও। অনেকেই প্রশ্ন তুলছেন, হিন্দু নেতা বলেই কি অনুব্রতকে পাত্তা দিচ্ছেন না মমতা ব্যানার্জি? আর অন্যদিকে কাজল শেখ মুসলিম বলেই মমতা ব্যানার্জি তাকে এতটা গুরুত্ব দিচ্ছেন। একবার দেখুন সেই ভিডিও এক ঝলক। আমরা প্রত্যেকেই জানি মমতা ব্যানার্জির অত্যন্ত কাছের মানুষ অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট মণ্ডল, কিন্তু সিউড়ির জনসভায় সেই দিদির সামনেই হাত নেড়ে চলে যেতে দেখা যায় অনুব্রত মণ্ডলকে, এবং যা রীতিমতো চোখে পড়ার মতো একটা ঘটনা। আর নানান জল্পনা শুরু হয়েছে অনুব্রত মণ্ডলের এই ধরনের আচরণ নিয়ে। জানা যাচ্ছে যে সিউড়ি বিধানসভা তৃণমূল প্রার্থী উজ্জ্বল চ্যাটার্জির সমর্থনে এদিন ইরিগেশন কলোনির মাঠে জনসভা করেন মমতা ব্যানার্জি। আর সেই সভা শুরুর আগে কাজল শেখ এবং অনুব্রত মণ্ডলকে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কড়া বার্তা দেন তৃণমূল নেত্রী। সূত্রে খবর, বীরভূমে গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে হস্তক্ষেপ করে তিনি স্পষ্ট করেন, অনেক কষ্ট করে এই দল তৈরি করা হয়েছে, কোন রকম কোনো গোষ্ঠীদ্বন্দ্ব তিনি বরদাস্ত করবেন না। অনুব্রত মণ্ডল এবং কাজল শেখকে ভুল বোঝাবুঝি মিটিয়ে নেওয়ার কথাও জানান তৃণমূল সুপ্রিমো। কোন এলাকা কে দেখবে সে দায়িত্ব নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিতে বলেন মমতা। কিন্তু নেত্রী এই দায়িত্ব ভাগাভাগির বার্তা মোটেই পছন্দ করেনি অনুব্রত, তাই গোসা করে তিনি মঞ্চ থেকে বেরিয়ে যান বলে খবর। হাত নেড়ে অসন্তোষ প্রকাশ করছিলেন কেষ্ট, সূত্র মারফত খবর এমনটাই। মমতা ব্যানার্জির সামনে অনুব্রতর এহেন বডি ল্যাঙ্গুয়েজ আদতে গোষ্ঠী কোন্দলেরই, যে দলের মধ্যে গোষ্ঠী কোন্দল রয়েছে সেটাই প্রকাশ্যে এনেছে মনে করছে রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা। আর এ নিয়ে অবশ্য মুখে কুলু পেটেছে তৃণমূল কংগ্রেস। সিউড়ির জনসভা, যেটা যে শুধুমাত্র একটা রাজনৈতিক কর্মসূচি ছিল সেটা কিন্তু মোটেই নয়, বরং মনে করা হচ্ছে এ যেন বাংলা রাজনীতির সবচেয়ে জনপ্রিয় রিয়েলিটি শো। এবং সেই রিয়েলিটি শোয়ে লাইভ টেলিকাস্ট দেখছিল মানুষ, যেখানে স্ক্রিপ্ট আছে, আবেগ আছে, রাগ আছে, অভিমান আছে, আর অবশ্যই আছে ভাইরাল ফুটেজ। আর এই শোয়ের কেন্দ্রবিন্দুতে রয়েছেন মমতা ব্যানার্জি আর তার বিশ্বস্ত কিন্তু কখনো সখনো অপ্রত্যাশিত সহ অভিনেতা অনুব্রত মণ্ডল, আর নতুন প্রজন্মের শক্তিশালী চরিত্র কাজল শেখ। ঘটনার শুরুটা খুব সাধারণ ভাবেই। তৃণমূল কংগ্রেসের প্রার্থী উজ্জ্বল চ্যাটার্জির সমর্থনে জনসভা, মঞ্চে নেত্রী, পাশে জেলার ভারী ওজনের নেতারা, সবকিছু একেবারে ঠিকঠাক চলছিল, যতক্ষণ না পর্যন্ত হঠাৎ করে স্ক্রিপ্ট ভেঙে বেরিয়ে আসে বাস্তব। ভিডিওতে দেখা গেল নেত্রী কথা বলছেন, আর ঠিক সেই সময় অনুব্রত মণ্ডল, যাকে একসময় বীরভূমের অঘোষিত সম্রাট বলা হতো, তিনি হাত নেড়ে বিরক্তি প্রকাশ করছেন, যেন পরিচালককে বলছেন এই সিনটা আমার পছন্দ হচ্ছে না, তারপর মুখ ঘুরিয়ে চলে যাওয়া। এই যেন বাংলা সিরিয়ালের ক্লাসিক ড্রামাটিক এক্সিট। আর প্রশ্নটা এখানেই, এটা কি শুধুই ব্যক্তিগত অভিমান নাকি রাজনৈতিক বার্তা? রাজনীতিতে কেউই হঠাৎ কিছু করেন না, বিশেষ করে অনুব্রত মণ্ডলের মতো অভিজ্ঞ খেলোয়াড় তো নয়। আর তার প্রত্যেকটা অঙ্গভঙ্গি, প্রত্যেকটা চাউনি, সবকিছুই এক একটা সংকেত। আর এই সংকেত যদি মঞ্চে নেত্রীর সামনে জনতার মাঝে দেওয়া হয়, তাহলে তো সেটা নিছক আর আবেগ নয়, সেটা এক ধরনের একটা পাবলিক সেন্টিমেন্ট। ঘটনার পরপরই মঞ্চে দেখা গেল একটা অন্য দৃশ্য।
মমতা ব্যানার্জি নিজে ডেকে নিলেন কাজল শেখ, বিকাশ রায় চৌধুরী এবং অনুব্রত মণ্ডলকে। আঙুল তুলে কড়া ভাষায় বললেন, ঝগড়া অশান্তি বরদাস্ত করব না। এটা শুনতে যতটা সহজ, বাস্তব ততটাই জটিল। কারণ রাজনীতিতে ঐক্যের বার্তা তখনই দিতে হয় যখন ভিতরে ভাঙনের আশঙ্কা তৈরি হয়। নেত্রী যদি প্রকাশ্যে এমন বার্তা দিতে বাধ্য হন, তাহলে বুঝতে হবে দলের অন্দরে কিছু একটা চলছে, সবকিছু ঠিক নেই। এই দৃশ্যটা যেন স্কুলের ক্লাসরুম। শিক্ষিকা এসে দুই দুষ্টু ছাত্রকে বকছেন আর তারা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। পার্থক্য শুধু একটাই, এখানে ছাত্ররা প্রত্যেকেই নিজেদের এলাকার হেডমাস্টার। বীরভূমের অনুব্রত মণ্ডল কাজল শেখের দ্বন্দ্ব নতুন কিছু নয়। এটা অনেকটা সেই পুরনো বাংলা সিনেমার মতো, দুজন নায়ক এক মঞ্চে আর মাঝখানে ক্ষমতার লড়াই। একসময় অনুব্রত ছিলেন বীরভূমের একচ্ছত্র নেতা, তার কথাই ছিল শেষ কথা। কিন্তু গরু পাচার মামলায় গ্রেপ্তারির পর সেই ক্ষমতার সমীকরণ বদলে যায়, আর সেই ফাঁকে উঠে আসে কাজল শেখ। নতুন শক্তি, নতুন গোষ্ঠী, নতুন সমীকরণ। প্রশ্ন এখানে, পুরনো রাজা কি নতুন রাজপুত্রকে মেনে নিতে পারছেন? মঞ্চের সেই মুহূর্ত যেন সেই প্রশ্নেরই উত্তর দিচ্ছে, না, সহজ নয়। আজ অনুব্রত মণ্ডল কোর কমিটির আহ্বায়ক, আর অন্যদিকে কাজল শেখ জেলা পরিষদের সভাধিপতি এবং প্রার্থী। কাগজে কলমে দুজনেই গুরুত্বপূর্ণ, কিন্তু বাস্তবে কে বেশি প্রভাবশালী? রাজনীতিতে পদবি অনেকটা ক্রিকেটের ম্যান অফ দ্য ম্যাচ ট্রফির মতো। ভালো লাগতে পারে, কিন্তু ম্যাচ জেতার আসল ভূমিকা খেলার মাঠেই ঠিক হয়। অনুব্রত মণ্ডল এখনো বীরভূমে নিজের প্রভাব হারাননি, এটা অস্বীকার করা যাবে না। আবার কাজল শেখও নিজের সংগঠন তৈরি করে ফেলেছেন, ফলে সংঘাত অনিবার্য। ভোটের মুখে এই ধরনের প্রকাশ্য দ্বন্দ্ব কোনো দলের জন্য সুখকর নয়। কারণ ভোটাররা সবকিছু দেখেন, তারা বুঝে নেন দলের ভিতরে যদি ঐক্য না থাকে, তাহলে বাইরে স্থিরতা কিভাবে আসবে। এই ঘটনার পর বিরোধীরা নিশ্চয়ই বসে নেই, তারা এটাকে হাতিয়ার করে ফেলবেই। দেখুন, নিজেদের মধ্যে ঝগড়া মেটাতে পারছে না, রাজ্য চালাবে কি করে? আর সাধারণ ভোটার, তিনি হয়তো ভাবছেন, এরা যদি মঞ্চেই এমন করে তাহলে পিছনে কি হয়? এই পুরো ঘটনাকে আরো বড় করে তুলেছে সোশ্যাল মিডিয়া। ভিডিও ভাইরাল হয়েছে, মিম তৈরি হয়েছে, বিশ্লেষণ শুরু হয়েছে। আর আজকের দিনে রাজনীতি শুধুমাত্র মঞ্চে সীমাবদ্ধ নয়, ক্যামেরায় সবকিছু ধরে ফেলে আর সোশ্যাল মিডিয়া তা ছড়িয়ে দেয়। অনুব্রত মণ্ডলের সেই মুখভঙ্গি, হাত নাড়া, সবকিছুই এখন পাবলিক ডোমেইনে। ফলে ব্যাখ্যা যতই দেয়া হোক, মানুষ নিজের মতো করে ব্যাখ্যা ইতিমধ্যেই তৈরি করে নিয়েছে। আর এই পরিস্থিতিতে সব থেকে বড় চ্যালেঞ্জ মমতা ব্যানার্জির সামনে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।